তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ের স্টাডি বিন্যাস নিয়ে প্রথম পাঠটি ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে উপস্থিত হয়েছে পরিপারা পর্বের স্বভাব, বাসস্থান এবং শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা নিয়ে। আশা করছি মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের কিঞ্চিত হলেও ভালো লাগবে। তো চলো আমরা পাঠে চলে যাই। এখানে এই স্পঞ্জিলা এবং নিচে তিনটি স্পঞ্জের চিত্র দেখতে পাচ্ছ। আশা করছি এর মধ্যে একটা সম্পর্ক আমরা দেখাতে পারবো। চলো পাঠে যাই। তো আমরা যদি পরিফেরা পর্ব নিয়ে আলোচনা করি, প্রথমেই পরিফেরা পর্বের স্বভাব এবং বাসস্থান। পরিফেরা শব্দের পরি শব্দটা হচ্ছে পোরস, অর্থাৎ পোরস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, আর পেরি শব্দের অর্থটা হচ্ছে বহন করা। এই শব্দ দুটো থেকেই পরিফেরা শব্দটি সৃষ্টি হয়েছে। এই যে এখন দেখা যাচ্ছে এখানে স্পঞ্জ উপরে এবং নিচে স্পঞ্জ দেখা যায়, যেগুলো আমরা অনেক সময় গোসলের সময় বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, এবং এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ছিদ্র। তো পরিফেরা পর্বের দেহ এরকম ছিদ্র থাকে বলে এদেরকে স্পঞ্জ নামে অভিহিত করা হয়। এবং কিছু কিছু সামুদ্রিক প্রাণী যারা মৃত হয়ে গেলে এরকম স্পঞ্জের নিয়ে দেখা যায়, তাদেরকেও অনেক সময় শরীর পরিষ্কার করতে আমরা স্পঞ্জ হিসেবে ব্যবহার করে থাকি। এদের একটা বড় বৈশিষ্ট্য হলো পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বসবাস করে থাকে। স্বাদু পানি বলতে বোঝায় যেটা নদী, নালা, পুকুর বা অন্যান্য জলাশয়, যেমন হাওর, বাওর ইত্যাদি। এই সকল জায়গায় এদেরকে কিছু কিছু পাওয়া যায়, তবে সেটা খুবই কম। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস, অর্থাৎ এক একটা প্রাণী একা একা থাকে না, অনেকগুলো প্রাণী একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করে থাকে। এটা হচ্ছে এদের স্বভাব এবং বাসস্থান। তো এদের সাধারণ বৈশিষ্ট্যটা কি? সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা সরলতম বহুকোষী প্রাণী, অর্থাৎ এর চেয়ে বহুকোষী প্রাণী আর সরল গঠন হয় না। তবে বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। আমরা জানি টিস্যু হচ্ছে সেই বস্তু যা অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে একটি বিশেষ কার্য সাধন করে, তাদেরকে টিস্যু বা কলা বলে। তো পরিফেরা পর্বের দেহ বহুকোষী হলেও এই বহু সংখ্যক কোষ মিলে এরা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে না, অর্থাৎ কলা গঠন করে না। আগে বলেছি এদের দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্র হতে পানির সাথে অক্সিজেন এবং খাদ্য বস্তু এদের দেহে প্রবেশ করে। এই জন্যই মূলত এদের দেহে অসংখ্য ছিদ্র যুক্ত থাকে। যেমন এই যে দেখো স্পঞ্জিলা, তোমাদের বইয়ে চিত্র দেয়া আছে, অনেকটা এইরকম স্পঞ্জের মতো। ঠিক স্পঞ্জ এরকম কোন শুষ্ক অবস্থায় পানি পড়ছে এবং কোন জায়গায় স্পঞ্জ রেখে দেয়, যেমন পানি স্পঞ্জ কর্তৃক শুষে নেওয়া হয়, স্পঞ্জিলা বা পরিফেরা পর্বের এই প্রাণীগুলো ঠিক এই কাজটাই করে থাকে। এদের দেহে কোনো পৃথক সুগঠিত কলা নেই, অঙ্গ নেই, তন্ত্রও থাকে না। উদাহরণ স্পঞ্জিলা, স্কাইফা। এই হচ্ছে পরিফেরা পর্বের স্বভাব, বাসস্থান এবং সাধারণ বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।